জানুয়ারি। বাংলাদেশের ইতিহাস থেকে 18 দিন দূরে, 18 দিন পরেই আমরা এক ইতিহাসের তার প্রান্তে উপস্থিত হব। সেই ইতিহাসটা কি? নির্বাচন। আমাদের বয়সী বা আমাদের চাইতে ছোট যারা আছে তারা আমরা অনেকেই নির্বাচন বলতে যা বুঝায় আমরা তা দেখি নাই। আমাদের প্রথম এবং ঐতিহাসিক এই ইলেকশনে আমরা ঐতিহাসিক কিছু দেখাবো। আমরা এমন কাজ করব, বাংলাদেশের ভবিষ্যৎ গড়ে দেব। আমরা আমাদের ভবিষ্যৎ গড়ে দিব আল্লাহর রহমত নিয়ে, আল্লাহর সাহায্য নিয়ে। আমরা এই নির্বাচনের মাধ্যমে নিশ্চিতভাবে লক্ষ্য করব একজন ভালো মানুষের হাসি আমরা দেখতে চাই। ওই ভালো মানুষের হাসি হয়ে উঠবে আমাদের হাসি। ধরেন, মানুষ যাকে ভোট দেয় ভালোবেসে, সম্মান করে, স্নেহ করে, আমরা তাকেই আমাদের নেতা হিসাবে, বাংলাদেশের নেতা হিসাবে মেনে নেব। ধরেন, ডাক্তার শফিকের হাসি দেখলাম আমরা 13ই ফেব্রুয়ারি, 14ই ফেব্রুয়ারি শপথের দিনক্ষণ হবে। সেই ডাক্তার শফিকই হয়ে উঠবেন আগামীর বাংলাদেশের স্থপতি। আগামী 50 বছরের স্বপ্নকে তিনি মজবুতি দিয়ে যাবেন। আমি, আমার সন্তান, আমার ভাইয়েরা এদেশে নিরাপদে থাকবে, শান্তিতে থাকবে। আমার মেয়েটা রাস্তায় বেরিয়ে হাঁটবে, আমার টেনশন লাগবে না। কোনো বখাটে মায়ের সন্তান তাকে ইপটিজিং করবে, তাকে ক্ষতি করবে, আওয়ামী লীগ, ছাত্রলীগের মতো তাকে তুলে নিয়ে যাবে, এমন কোনো পরিস্থিতির শিকার হবে না আমার মেয়েটা। বলেন তো, এই নিরাপত্তা কি ছাত্রলীগ, সন্ত্রাসী লীগ আপনাকে দিতে পারবে? ছাত্র দলই বাঁকা আপনাকে দিতে পারবে? দেয়া সম্ভব? সুতরাং আপনার বোনের নিরাপত্তার জন্য আপনি কাকে দিবেন? কাকে রায় দিবেন? কাকে ভোট দিবেন? আপনার মায়ের নিরাপত্তার জন্য, আপনার স্ত্রীর নিরাপত্তার জন্য আপনি কাকে ভোট দিবেন? কার প্রতি আপনার রায় প্রদর্শন করবেন? 12 তারিখের হাসি কি ডাক্তার শফিকের হাসি হবে? আমার হাসি ডাক্তার শফিকের হাসি হবে। আমার ইচ্ছা ডাক্তার শফিকের ইচ্ছার সাথে কি মিলবে? ডাক্তার শফিক কি আমাদের মতো লোকদেরকে বুঝাতে পেরেছেন আমরা তাকে ভোট দিব? বা তারেক রহমান কি আমাদেরকে সেভাবে বুঝাতে পেরেছেন যেই বুঝদার হয়ে আমরা তারেক রহমানকে ভোট দিব? তারেক রহমানরা অতীতেও দেশ শাসন করেছেন, আমরা কারোর বদনাম করতে চাই না। ধরেন, সে ভালোই করেছে। খুনি হাসিনা দেশ শাসন করেছে, আমরা দেখেছি, আমরা তাকে তাড়াতে বাধ্য হয়েছি। তাহলে আমরা তারেক রহমানদেরকেও দেখলাম, হাসিনাকেও দেখলাম। এখন ইসলামের কথা বলে ডাক্তার শফিক, তাদেরকেও একবার দিয়ে দেখি কি করে, কতটুকু যায়। তারা তো বহুত কথা বলে। ইসলামের শাসন আসলে, অথবা নৈতিক মানুষের আসলে, সৎ লোকের শাসন আসলে দেশের পরিস্থিতি বদলেও যেতে পারে। তাদের সেই আশা, আমাদের জন্য কিছু করার ইচ্ছা, আমরা কি তাদেরকে একবার সুযোগ দিয়ে দেখতে পারি? আপনাদের পরামর্শ কি? কমেন্ট বক্সে অবশ্য কমেন্ট করে জানাবেন। তাহলে 12 তারিখে সারাদিন ভোট হবে, 13 তারিখে রেজাল্ট হবে, 14 তারিখে হাসি খুশি আনন্দ মিছিল হবে, কবে শপথ হবে সেই দিনক্ষণ ধার্য হবে। সেই দিন কি ডাক্তার শফিক হাসবে? আমাদের সাথে কি শফিক হাসবে নাকি তারেক হাসবে? আমাদের হাসি শফিকের হাসি হয়ে উঠবে, অথবা শফিকের হাসি কি আমাদের হাসি হয়ে উঠবে? শফিক কি পরবর্তী 5 বছর হাসি খুশির সাথে, স্থিতিশীলতার সাথে এই দেশটি চালাতে পারবে? এই যে এখন যে এলাকাটিতে আসি, এই এলাকাটির নাম হলো শান্তি রোড। এই যে আমার পিছনে একটা রোড দেখতে পাচ্ছেন, সারি সারি সুপারি গাছ, এটা কুমিল্লার বুড়িচং এলাকা। কুমিল্লার বুড়িচং। এই এলাকার নাম বুড়িচং। জীবনে আর আসিনি, প্রথম। এই কারণে আপনাদের সাথে এই এলাকার লোকেশনের সৌন্দর্য শেয়ার করছি। পশ্চিম, ওয়েস্ট লায়ন মানে পশ্চিম সিংহ ফকিরবাড়ি গেইটে আমরা
দাঁড়িয়ে আছি। ফকির এবং ফকিন্নিদের আসা যাওয়া বেশি এই রোডে, চরিত্রহীনদের আনাগোনাও দেখা যায়। তারপরও আপনাদের সাথে শেয়ার করছি আজকের ব্লগে, ঠিক আছে। শান্তি রোড এই রোডের নাম। এই সামান্য এখান থেকে ধরেন এই যে যেদিকে দেখাচ্ছি পিছনের দিকে 5 মিনিট থেকে 7 মিনিট, সর্বোচ্চ 10 মিনিট হাঁটলে হাসনাত আবদুল্লার এলাকায়, হাসনাত আবদুল্লার এলাকায়, বুঝতে পারছেন? বাংলাদেশের যে বীর, 24-এর বীর, দ্য ব্ল্যাক ডায়মন্ড অফ বাংলাদেশ, তার এলাকা। অর্থাৎ এখান থেকে 5 মিনিট পরে হলো দেবিদ্বার, আর এখন আমি আছি বুড়িচং। এই রোডের নাম হলো শান্তি রোড। হ্যাঁ, এটা বৃহত্তর কুমিল্লার একটি অংশ। আপনারা নিশ্চয়ই জানেন জিয়াকে যারা মেরেছে তার মধ্যে 9 জন কুমিল্লার, 14 জনের মধ্যে। শেখ মুজিবকে যে 17 জন মারছে, ওই 17 জনের 14 জন কুমিল্লার, ঠিক আছে না? পচানো না, এটা একটা সত্য কথা। হ্যাঁ, খন্দকার মোশতাকের বাড়ি কুমিল্লা, ধীরেন্দ্রনাথ সাহা শম্ভুর বাড়ি কুমিল্লা। আপনি বাংলাদেশের 101 জন বেঈমান পাবেন এখানে, কথা হচ্ছেন। এখন না, এটা হলো একটা তথ্য, এটা বদনাম না, এটা হলো একটা ইনফরমেশন। আবার কুমিল্লার অনেক ভালো দিক আছে। কর্নেল রশিদ, কর্নেল ফারুক, দুজনের বাড়ি কুমিল্লা। হ্যাঁ, আইকেবি ইকবাল করিম ভুঁইয়া, তার বাড়ি কুমিল্লা। অনেক বিখ্যাত লোক যেমন আছে, আবার ব্ল্যাক ওর্থ অনেক মানুষ আছে। তবে কালচারালি এই কুমিল্লা খুব রিচ, খুব সম্পদশালী। মানে কালচারালি বলতে তোমার সংস্কৃতি অঙ্গনে, সংস্কৃতি, বাংলাদেশের কালচারাল ক্যাপিটাল বলা হয় এই কুমিল্লাকে। তবে কুমিল্লা একজন বীর পাইছি আমি, আমার দেখা মতে। আমি তাকে খুব পছন্দ করি, হাসনাত আবদুল্লাহর। আরও আছে হয়তো হাসনাত আবদুল্লাহকে। আবার হ্যাঁ, এই এলাকার জামায়াতের নেতা, শিবিরের সাবেক সভাপতি মোবারক হোসেনের বাড়ি হইল এই বুড়িচংয়ে। তো সেই এলাকার শান্তির রোডে দাঁড়িয়ে, এই রোডের সাথে আবার কিছুটা রাজশাহীর নওগাঁর আপনার পত্নীতলা থানায় ঘুঘুডাঙ্গার যে তালগাছের রোড আছে, ওটার সাথে কিছুটা মিল পাওয়া যায়। খুবই লোকেশন সুন্দর, খুব ভালো হাই লেভেলের টপিকস আপনাদেরকে আজকে অ্যানালাইসিস দিতে পারি নাই, শুধু সৌন্দর্যটা আপনাদের সাথে ভোগ করেছি। চারপাশ শুধু আলু ক্ষেত, আর কোনো সবজি সাধারণত এখানে চোখে পড়ে না, সুপারি গাছ। এই সৌন্দর্যটুকু কুমিল্লার বুড়িচং শান্তি রোড থেকে ওয়ারিদ ফাতেমি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।